হ্যাঁ, আমি একজন পেশাদার চালক হিসাবে আমি আপনাদের মাঝখানে এসেছি। আমি একজন পেশাদার চালক হিসাবে কাজ করতেছি এবং পাঠাও ওভার নিয়ে আমার দীর্ঘ আজকের 10টি বছর চলতেছে। 16 সালের শেষের দিকে, 17-র প্রথম দিকে এবং ডিসেম্বর মাসের শুরুর দিকে আমি 16 সালের ডিসেম্বর মাসের শুরুর দিকে আমি পাঠাওর সাথে যুক্ত হই এবং পাঠাওর সাথে কাজ করি বিগত আজকের 10টি বছর। হয়তো মাঝখানে একটু অসুস্থ ছিলাম 18 সালে এবং 19 সালে, 18-19 দুটা বছর আমি অনেক অসুস্থ ছিলাম এবং আমার পাও ভেঙে গেছিলো। সেটা হয়তো পাঠাও কর্তৃপক্ষরা সকলে জানে। আমার পাও ভাঙার পরও আমি অসুস্থ অবস্থায় প্রায় 9টা মাস ঘরে বসেছিলাম। 9 মাস পরে যখন কাজ করার পরে আবার যখন আমার টাইফয়েড জ্বর হয়, টাইফয়েড জ্বরে আমি একই সাথে প্রায় এক টানা আমি প্রায় 8 মাস 13 দিন আমি বিছানায় ছিলাম। 8 মাস 13 দিনের ভিতরে আমি কোনো কাজ করতে পারি নাই। প্রায় ঘরে আমার 2টা বছরের কাছাকাছি আমার রাইট বন্ধ ছিল, কাজ করতে পারি নাই। তবে এই পর্যন্ত আমি আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের শ্রদ্ধা অন্তর এবং ভালোবাসা নিয়ে কাজ করে পাঠাও ওভারের সাথে আমি আজকে বিগত এতটা বছর কাটিয়েছি এবং আমি যতটুকু চেষ্টা করি নিজে সৎ থাকার, ভালো থাকার এবং অনলাইনে সবসময়ের জন্য থাকার, অনলাইনে কাজ করার জন্য, যে আমি চিন্তা করি যে 2 টাকা কারো কাছ থেকে ঠগিয়ে নেব, ঠগিয়ে খাবো, ঠগিয়ে আনবো এবং সেই টাকাটা আমি কোথায় কারে খাওয়াবো। যাক, আমি এই প্রশাসনের সঙ্গে না যাই, আমি নিজের ব্যক্তিগতভাবে বলি যে আজকের আমি যে আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের সহযোগিতার কারণে বা পাঠাও ওভারের সহযোগিতার কারণে, ওভারে বেশি না, খুবই কম, সিম্পল, কিন্তু আমার পাঠাওতে 20,000 প্লাস 21,000-এর কাছাকাছি আমার রাইড কমপ্লিট করেছি। এটা আমার প্রমাণ না, মুখের কথা না, আমার পাঠাও অ্যাপের প্রমাণ। এবং আমার 26 লক্ষ টাকার মতন আমার ইনকাম করেছি। বাকি অনেক বোনাস, অনেক কিছু আছে, অনেক অফারে, অনেক প্রাইস ট্রাইজ নিয়ে আমি আপনাদের মাঝখানে এই পর্যন্ত কাজ করে যাচ্ছি। হয়তো ভাই আমরা চিরদিন কেউ বেঁচে থাকবো না, চিরদিন কেউ বেঁচে থাকবো না। আজ আমি, কাল আপনি, পরদিন আর একজন, এভাবে সকলেই একের পর এক সকলেই চলে যাব বা যেতে হবে। এই দুনিয়াটা শুধু 2 দিনের দুনিয়া, 2 দিনের খেলা, 2 দিনের সব কিছু, 2 দিনের মায়া। এই টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে সন্তান, সব কিছু 2 দিনের, 2 দিনের ভালোবাসা। তবে এই 2 দিনের ভালোবাসার কারণে কেন ভাই আমরা একজন একজনকে ট্যাগ দিয়ে কথা বলি, একজন একজনকে আমরা অপমান করি, একজন একজনকে আমরা কেন ছোটো করে কথা বলি, একজনের গীবাত নিয়ে আলোচনা করি, একজনের কে কী করলো সেটা নিয়ে আলোচনা করতেছি। কেন ভাই আমরা এর থেকে ফিরে আসি? আল্লাহ পাকের কাছে আপনি কি জবাবটা দিবেন? আপনি আজকের আমার সমালোচনা করবেন, আমার সমালোচনায় যে আপনার নিজের ক্ষতি হবে, সেটা কখনো চিন্তা করছেন? আমি একজনের বান্দা, আপনিও একজনের বান্দা, আপনি সেই বান্দা যার, আমিও তার বান্দা। আপনি আমার সমালোচনা করবেন, আপনার সমালোচনা সে করবে। আপনি আমাকে অপমান করবেন, ছোট করবেন, আপনার ছোট হবেন তাদের কাছে, 10 জনের কাছে। কখনো আপনি এড়াতে পারবেন না, হেরে যেতে পারবেন না। আপনার এই জন্য আপনার একদিন আপনার পরাজয় হতে হবে, তার জন্য আপনার পরাজয় আপনার আসতে হবে। আপনি আজকের আমাকে কাঁদাবেন, আমি মনে মনে কাঁদবো, অন্তরে কাঁদবো, অন্তরে কষ্ট পাবো, কিন্তু আপনার এমন একদিন আসবে আপনি 10 জনের সামনে কাঁদবেন, আপনি সবার সামনে কাঁদবেন এবং 10 জনে আপনার কান্না দেখবে। তখন সেই কান্না কেউ থামাতে পারবে না। তবে সেখান থেকে আপনার ফিরে আসুন। মানুষ সবার জন্য, কে কি করলো, কে চুরি করলো, কে ডাকাতি করলো, কে সমালোচনা, এটা নিয়ে কেউ বসে থাকেন না। আর যদি আমার সমালোচনা বা আমার
মানহানি নিয়ে যদি কেউ যদি করতে চান তাহলে মাঠে নামেন, এবার মাঠে নামেন, মাঠে খেলা করব, মাঠে এবার খেলা জমবে। এবার যদি খেলা জমতে হয় মাঠে জমবে, মুখে না। কারণ আমি নীরবে কেটে যাই, আমি নীরবে চলে যাচ্ছি, কিন্তু আমার এই মানহানির জবাব আমি একদিন হয় একদিন নিব। আমার এই অসম্মানের জবাব আমি একদিন হলেও আমি একদিন নেব। আমার অর্থদণ্ড হয়েছে, আমার অর্থ ক্ষয় হয়েছে, আমার এই 4টি মাসে আমার 2 লাখ টাকা আমি অর্থদণ্ডে পড়েছি, আমি আজকে ঋণগ্রস্ত হয়েছি শুধু আপনাদের কারণে, আপনাদের অত্যাচারের কারণে, আপনাদের যন্ত্রণার কারণে, আপনাদের অবিচারের কারণে, আপনাদের মানহানির কারণে। তার জন্য আমি কখনো আপনাদেরকে ছাড় দেব না। প্রয়োজনে আমি আমার যত দূর যেতে হয়, যত দূর যদি আইনে যেতে হয় আমি সেখানে যাব। আমি এখনও ধৈর্য ধরে আছি, আপনাদের সতর্ক করতেছি ভালো হওয়ার জন্য, আপনাদেরকে সতর্ক করতেছি আমি, আপনারা ভালো হন। আর যদি আপনারা যদি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠেন তাহলে আঙ্গুল এবার আমি ব্যাখ্যা করে তুলব, ব্যাখ্যা করেই আমি এবার ঘি তুলব। এটা আমার শেষ কথা। এই আমি শেষ কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেরিয়ে আসুন এই মনোমুগ্ধ থেকে, বেরিয়ে আসুন এই কাপুরুষের ভিতর থেকে, বেরিয়ে আসুন আপনারা সকলে নিজের অহংকারী পথ থেকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।